ইনশাআল্লাহ এই আবাবিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে যেই বিপ্লবের ঢেউয়ের তলে জেনে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে। সংসদ ভবন, আমি ছাত্র জনতাকে বলতে চাই, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ, তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিম সেদিন পালান নাই, বরং এটা আন্দোলনের সূচনা ছিল। তোমাদের জুলাই আগস্টের আন্দোলনের একটা সূচনা। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিজয় এনেছিলেন, বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদের বিজয় আসবে। আমরা কাউকে দাবি জানাবো না। ইনশাআল্লাহ এই আবাবিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে যেই বিপ্লবের ঢেউয়ের তলে জেনে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে। সংসদ ভবন, গণভবন, বঙ্গবন্ধু আদালত, সব জায়গায় ইসলামের পতাকা উদ্দিন ঐক্যতা। সেই শক্তি নিয়ে সাহস ঐক্যবদ্ধ হও। গোটা কাফেরদের সম্মিলিত শক্তি যখন মদিনা আক্রমণ করেছিল, গাজওয়াতুল আহজাব বলা হয়, যেটাকে সেই আলোচনা যেই সূরায় রয়েছে, ওই সূরার মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে বদরে, ওহুদে, খন্দকে, তবুকে, মুতায় যেভাবে মক্কা বিজয় করেছেন, ও মুসলিম জাতি, সত্যিকার যদি ইসলামকে বিজয় করতে চাও, তাহলে তোমাকে সেই বদর, ওহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইন, তাবুক সব কিছু সুন্নাহ পালন করতে হবে। ওই সময় বিজয় এসেছে যে পথে, তোমাদের বিজয় সেই পথে। আব্রাহাম লিঙ্কনের পথ ধরে কখনো ইসলামের বিজয় হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ হতে পারে না। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, যখনই পৃথিবীর বুকে নতুন কোন একটা মতবাদ মাথা চারা দিয়ে উঠেছে, একদল আলেম সঙ্গে সঙ্গে অসহায়ের মতো সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য চলে গেছে। সমাজতন্ত্র যখন আসলো, একদল আলেম দেখলো সমাজতন্ত্র ইসলাম, কারণ সমাজতন্ত্রের একটা জয় জয়কার অবস্থা হয়েছিল। স্লোগানটা ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ গাছতলায়, তা হবে না। এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রের কলকারখানা, জমি জমা সব থাকবে রাষ্ট্রের মালিকানায়। জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে ভোগ করবে। কি সুন্দর স্লোগান! মানুষ দলে দলে সেই সমাজতন্ত্রে ঢুকলো, ক্ষমতায় আসলো, দেখা গেল এটা ফাঁকা আওয়াজ। এটা ছিল মাথা ব্যথা দূর করার জন্য, মাথা ফেলে দেওয়ার মতো। গোটা দেশের জনগণকে গরু ছাগলের মতো, পশুর মতো শ্রমিক বানিয়ে মুসলিমেও কয়েকজন নেতা গোটা দেশের মালিক বনে গেছিল। এছাড়া ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের আয় উৎপন্ন ব্যাহত লাগলো। শেষ পর্যন্ত সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে রাস্তায় গুড়ি গুড়ি করে দিয়েছিল। সেই চিত্র আর একবার দেখলো বাংলাদেশের জনগণ। একটা লোককে আল্লাহ নবীর সিরাতের পরিবর্তে এই জাতির কাছে একটা লোকের সিরাতকে এত প্রচার করা হয়েছিল, মনের ভিতরে যেন গেঁথে যায়, সেটা বারবার বলা হচ্ছে। তবে গেঁথে গেছে। মনের মালিক কে? মনের মালিক কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির নতুন প্রজন্মের কাছে ওই মূর্তির উপরে এত ঘৃণা তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন বড় বড় মূর্তি, অনেক দামি দামি খাবার আছে। গিয়ে বলেন, খা খা, আলা তাগুন, খাও না, খা, বাসে থাকবো। দরবার বিলিয়ামিন থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এইবারে উঠছে রাগ যে হাতে না, এবারে কুড়াল লইল। এবারে কুড়াল দিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে ভাগলো।
লোকেরা যখন আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য, এসে দেখলো সর্বনাশ, সব মূর্তির হাত পা ভেঙে চুরমার হয়ে গেল। কে এই কাজটা করলো? নমরুদের কাছে ছুটে গেছে যুবকরা। ভালো করে শোনো, নমরুদ এসে পড়েছে, রাজকীয় মূর্তিখানায় এই কাণ্ড ঘটেছে। নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলো, ভাবলো কোন ভূমিকম্প হলো না, ঝড় তুফান হলো না, মারামারি যুদ্ধ হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার এক সুদূর পরিকল্পনার সূচনা মাত্র। সে প্রথম প্রশ্ন করলো, এটা কোন যুবক আছে যেই যুবক এই মূর্তির সমালোচনা করে? লোকেরা এবার বললো, হ্যাঁ হ্যাঁ, একজন যুবকের ব্যাপারে শুনেছি, সেই মূর্তির সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ও যুবকেরা, আমাদের জিজ্ঞেস করতে চাই, নমরুদ কেন যুবকের কথা বলল? কারণ নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙা পর্যন্ত আন্দোলন শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে। আর সেই আন্দোলন শুরু হচ্ছে মূর্তি ভাঙা দিয়ে। আমি ছাত্র জনতাকে বলতে চাই, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ, তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিম সেদিন পালান নাই, বরং এটা আন্দোলনের সূচনা ছিল। তোমাদের জুলাই আগস্টের আন্দোলনের একটা সূচনা, ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিজয় এনেছিলেন, বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদের বিজয় আসবে। আমরা কাউকে দাবি জানাবো না, ইনশাআল্লাহ এই আলামিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে, যেই বিপ্লবের ঢেউয়ের তোড়ে জেনে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে। সংসদ ভবন, গণভবন, বঙ্গবন্ধু আদালত, সব জায়গায় ইসলামের পতাকা উদ্দীন। সেই শক্তি নিয়ে সাহস ঐক্যবদ্ধ হও। আমি বলবো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হতে লাগলো। অপরাধ তার কি? এইটাই। সমস্ত ফেরেশতারা দেখছে, আবেদন করছে, আল্লাহ কি হচ্ছে এটা? আল্লাহ কয়, ব্যাপারটা আমি দেখতেছি। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে, ভালো করে শুনুন। বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু আসে। আল্লাহ তারা দেখতে চাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে, নাকি শেষ পর্যন্ত আবার আত্মসমর্পণ করে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে প্রমাণিত হলো ইব্রাহিম তার শেষ চেষ্টা পর্যন্ত অটল ছিল। এবার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার কাজ শেষ করেছ, তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত অটল ছিলে। এবারে তোমার শক্তি যেখানে শেষ, ওখান থেকে আমার সাহায্য শুরু। এ আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবি না। কে হুকুম দিয়েছিলেন?